এই বাড়িতে কোনো কিছুর মধ্যে জড়াবে না, আর আমার ফ্যামিলি। দুজনদের দিকে আঙুল দেখিয়ে এভাবে কথা বলতে নেই, তুমি জানো না? বাবা আছে, আমি আছি, আমরা কথা বলবো। আর ফ্যামিলি তোমার একার নয়। আর কে আছে মা? আর কে আছে? আমাকে সবাই খারাপ ভাবুক না, সবাই খারাপ ভাবুক, টিকে তো একমাত্র আমি আছি। যদি কেউ টিকে না থাকে সেটা হচ্ছে আমার দাদাই। জয়ের সব কথা এখানে টেনে আনার কোনো মানে নেই। বলার জোর দিয়ে কোনো কিছু জাস্টিফাই করা যায় না। ছোট, বোঝার চেষ্টা করো। দেখো, তোমার তো পরিবার আছে, সঙ্গে উর্মি আছে, দীপ আছে, তোমার একটা পরিপূর্ণ পরিবার আছে। কিন্তু দীপার কি আছে? মানো, কি বলছো তুমি? তাই বলে মিথ্যা কথা বলবে? ছোট, এভাবে বলিস না। মানে দেখ, প্রথমে কথাটা শুনে আমারও অদ্ভুত লেগেছে, আমিও প্রিপেয়ার ছিলাম না। এটা শকিং, আমি মানছি। কিন্তু এখন তো ওরা এটাকে সত্যি করে দেখাতে চাইছে, তাহলে প্রবলেমটা কোথায়? প্লিজ দীপা, শোনো, আমি চাই তুমি ভালো থাকো, সুখের সংসার করো। কিন্তু মা, তুমি আমাকে সত্যি কেন বলনি? আমি তো এইটুকু অন্তত এক্সপেক্ট করতে পারি তোমার থেকে, যে তুমি আমাকে জানাবে। আমি তো সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করেছি দীপক। বুঝি বললাম, মেয়েদের কথা ভেবে হয়তো পারেনি। আফটার মা তো, আমিও তো একজন মা, তাই বুঝি। থাক পিঠা ম্যাম, আমি আর মা দুজনেই কেমন করে মা হতে হয় সেটা বোধহয় আপনার থেকে ভালো জানি। মাথায় ছিল না। আপনি তো খুব ভালো করেই জানেন তখন আমার অবস্থা কি ছিল। এসবের জন্য আমি তৈরি ছিলাম না। আমার রূপাকে বাঁচানোর জন্য তখন আমি মিথ্যে বিয়ে নাটক করেছিলাম। কিন্তু এখন আমার মনে হয়েছে আমিও বাঁচব। নিজেকে নিয়ে ভাবার সময় কখনো হয়নি আমার, কিন্তু অনেকদিন পর আমার মনে হলো কারণ আমাকেও প্রয়োজন। তার বদলে কিছু প্রত্যাশা করিনি সে। মনে হলো আমার মেয়েরা ছাড়াও কেউ একজন পৃথিবীতে আছে, যার ভালো থাকা মন্দ থাকার সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি যেন দীপাকে সুখী রাখতে পারি। যে তুমি আমার এই মেয়েকে সুখে রাখতে পারবে। তোমরা দুজন একসাথে খুব ভালো থাকবে, আর আমিও থাকবো তোমাদের সাথেই যতদিন আমি বেঁচে আছি। না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। দারুণ ব্যাপার, সবাই মিলে এখানে একটা নোংরামি সেলিব্রেট করা হচ্ছে, তাই না? জয়, মাথা একদম ঠিক আছে মা, তোমাদের মতো আমার বোধ বুদ্ধি শূন্য হয়ে যায়নি মা। আচ্ছা ঠিক আছে, ওরা থাক ওদের মতো। আমি আমার ভাইজিতে এখানে মানুষ হতে দেবো না, আমি এখান থেকে ওদেরকে নিয়ে যাব। তোর ভাইজি মানে? আমার ভাইজি মানে আমার দাদার সন্তান, সোনার রূপা। আমার কি কোনো রেসপন্সিবিলিটি নেই ওদের উপর? শোনো বাবা, ওরা আমার সাথে এখান থেকে বেরিয়ে যাবে। এই সমস্ত নোংরামার মধ্যে সোনা রূপা বড় হতে পারে না, আমি ওদেরকে এখানে রাখবো না। জয়, মুখ সামলে কথা বলা যায়। এই আমাকে কিছু বলতে এসো না, নিজেদেরকে দেখো। তোমরা দুজন তো বিয়ে না করে একসাথে থাকতে, কি যেন বলো ওটাকে, সহবাস। কিভাবে মানুষ হবে ওরা? জয়, তুমি কিন্তু ব্যাপারটা এবার অন্যদিকে নিয়ে যাচ্ছ। তোমাকে আমার ব্যাপারে ভাবতে হবে না, যাও গিয়ে সোনারূপাকে নিয়ে আসো। তোমাকে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। জয়, সোনারূপাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করো না, তুমি আমাকে আটকাবে। আমি এই নিয়ে তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না জয়। শুধু একটা কথা বোঝার চেষ্টা করো, মেয়েদের সঙ্গে থাকতে পারাটা দীপার জন্য খুব জরুরি, আর দীপার ভালো থাকাটা আমার জন্য জরুরি। আমি দীপাকে বিয়ে করতে চেয়েছি শুধুমাত্র নিজের ভালোবাসা সত্যি করার জন্য নয়, ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে।
নতুন করে বাঁচতে, ভালো করে বাঁচার মানে খুঁজে পেতে। দীপার খুশিতে খুশি হতে পারছো না, তখন তুমি এখানে থেকো না, তুমি বরং বাড়ি যাও। আমাকে চলে যেতে বলছো মা? সবাইকে থামিয়ে দিচ্ছ। এই সমস্যা তো এত তাড়াতাড়ি সমাধান হওয়ার নয়। হ্যাঁ, আজ আমি চলে যাবো, এক্ষুনি বেরিয়ে যাবো। এই লড়াই একদিনের নয় মা, এই লড়াই একদিনের নয়। আর ওদের বিয়ে হতে এখন অনেক দেরি, অনেক সময় আছে। আমিও দেখব। সব কি কথা, বিয়ে হতে তো অনেক প্রবীর, ভাবতে পারছি না যে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের ছেলে এই কথাটা বলছে। মানে আমরা কি আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারলাম না? আমার দুটো ছেলে কি মানুষ হলো না? এত অ্যারোগ্যান্স, এত রাগ। লাবণ্য, দুঃখ করো না, দুঃখ করো না। এই মুহূর্তটা একটা নতুন শুরুর। ঠিকই, তুমি একদম ঠিক বলছো। আজকে দিনটা আনন্দের দিন। পুরোনো সব খারাপ লাগা সরিয়ে রেখে আমরা একটু আনন্দে মাতি। অর্জুন, দীপাকে আংটিটা পরিয়ে দাও। তার আগে দিদি ভাইরা কোথায়? আমার সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই, চলে এসো তোমরা। কোথায় ওরা? এই তো এসে গেছে, এই তো এখানে। মিথ্যে কথা বলেছে বলে না, ওরা বিয়ে করে তার উপর কষ্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু আগে বিয়ে করেনি তো কি হয়েছে, এবার তো করবে। তাই দিদি ভাই, ওই দেখো, ওদিকে দেখো। না অর্জুন, পরিয়ে দাও আংটি।